So now we want to see the chapter 6. আমরা যারা অডিটর, এখানে যারা আছি আমরা সবাই মনে অডিটর, তাই না? সবাই অডিটর না? আমরা সবাই আর্টিকেল স্টুডেন্ট না? জি স্যার। আমরা জি স্যার। কি নিয়ে কাজ করি? আমরা যে ক্লায়েন্টে যাই, অডিটে যাই, কাজ করতে যাই, ফার্মে যাই, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে। right? You are. Thank you. So all we are working with the financial information. So financial information সম্পর্কে জানাটা খুব জরুরি না? জি স্যার। So financial information is very important thing. Financial information কিন্তু কি মানে সবচেয়ে ইম্পর্টেন্ট থিং আপনার যে কোনো কোম্পানির জন্য বা যে কোনো দেশের জন্য, যে কোনো কিছুর জন্য financial information is very much important. Especially we are auditor, we are working with all the financial information. আমাদের যে অডিটিং পেশা অডিট করা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করা, আমরা আসলে কি অডিট করি আর কি নিয়ে থাকি আমরা অল টাইম? বিং অডিটর হিসেবে আমরা কি ভ্যালিডেট করি? আমরা স্যার এটা কি স্যার ট্রু নাকি ট্রু ফেয়ার ভিউ কিটা? ইয়েস, আবার বলেন। মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা আমাকে প্রোভাইড করা হয়েছে সেটা কি ট্রু মানে ট্রু এন্ড ফেয়ার ভিউ কিনা? হ্যাঁ, ট্রু এন্ড ফেয়ার ভিউ, এটা তো পরে আলাপ করবো না। সো আমরা যারা আমরা এই প্রফেশনে আছি, আমাদের জন্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? জি স্যার। সো এখানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে অনেক বেশি আলোচনা হবে না। এখানে আপনাকে ইন্ট্রোডাকশন করানোর চেষ্টা যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলতে আপনি কি বুঝবেন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কিভাবে আসে, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কিভাবে প্রসেস করা উচিত, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের অ্যাকুরেসি আপনি কিভাবে এনশিওর করে। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সম্পর্কে আপনাকে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা আসলে এখানে। Why do business and managers need financial information? আশরাফুল। স্যার যাতে কোম্পানি প্রপারলি প্ল্যান করতে পারে, সে প্ল্যান মোতাবেক সে যাতে তার বিজনেসটা মানে কন্ট্রোলিং করে, মানে প্ল্যানিং যেটা করেছে সেটাকে কন্ট্রোলিং করবে, করার পরে সেগুলা তারপরে স্যার সবকিছু ঠিক আছে কিনা তা দেখে তারপর ডিসিশন নেবে। সো এখানে যে আমাদের স্ট্রাকচার ম্যানারে যে কয়টা আছে, ওয়ার্ড আছে, জাস্ট এগুলো একটু পড়েন। যে বিজনেস এন্ড ম্যানেজার্স রিকোয়ার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর, কেন ম্যানেজ করে এটা বিজনেস? স্যার প্ল্যানিং করার জন্য স্যার, তারপর কন্ট্রোলিং, তারপর রেকর্ডিং ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা আমাদের রেকর্ড ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদের লাগবে, তারপর পারফরম্যান্স মেজারমেন্ট, ডিসিশন মেকিং। এই সবগুলোর জন্য আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দরকার, রাইট? জি স্যার। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দরকার কিসের জন্য? প্ল্যানিং, কন্ট্রোলিং, রেকর্ডিং ট্রানজাকশন, পারফরম্যান্স মেজারমেন্ট এন্ড ডিসিশন মেকিং। এখানে আরেকটা জিনিস আছে, ক্লাসিফাই দ্য ভেরিয়াস টাইপস অফ ইনফরমেশন নিডেড বাই এ ম্যানেজার ফর ডিসিশন মেকিং। ডিসিশন নেওয়ার জন্য ম্যানেজারদেরকে যে ইনফরমেশন গুলি নিতে হয়, মানে ওই ইনফরমেশন গুলি কত টাইপের দেখেন তো? চারটা, 4 টাইপস। কি কি? প্ল্যানিং ইনফরমেশন, অপারেশনাল ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন আর স্ট্র্যাটেজিক ইনফরমেশন। এই 4 ধরনের ইনফরমেশন ম্যানেজারদের প্রয়োজন হয় কেন? কারণ স্যার তার প্ল্যানিং করতে মানে তার কোম্পানি জি স্যার, এক কথায় যদি বলি ডিসিশন মেকিং এর জন্য। জি স্যার। সো এই যে তাহলে এই স্লাইডে যে জিনিসটা আছে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বা আগেও আসছিল, এখনো আসবে। সো আগেরটা একটু সুন্দর করে বলেন আর পরেরটা বলেন। জি স্যার। মানে এই স্লাইডটার মধ্যে দেয়ার আর 2 টাইপস অফ কোশ্চেন, মানে 2টা প্রশ্ন আছে। মানে বিজনেসের মানে ম্যানেজারদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কোন কারণে দরকার? আগের কোশ্চেনে। জি স্যার। হোয়াই বলেন। স্যার আগেরটা হচ্ছে প্ল্যানিং, কন্ট্রোলিং, রেকর্ড ট্রানজাকশন করার জন্য, পারফরম্যান্স মেজারমেন্ট করার জন্য, আর ফাইনালি হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য। ইয়েস,
এবং ম্যানেজাররা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজ করে ডিসিশন নেওয়ার জন্য। মানে হাউ মেনি টাইপস দেয়ার? 4 types. Yep. Planning information, operational information, technical information আছে, strategic information. একটু ফিল করতে হবে, তাইলে ব্যাপারটা আপনার কি থাকবে, মনে থাকবে। জি স্যার। ওকে, এবার আসেন ইনফরমেশন। ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কি একুরেট হওয়া খুব জরুরি কিনা, মানে গুড কোয়ালিটি ইনফরমেশন হওয়া খুব জরুরি কিনা? জি স্যার। আপনি যদি ব্যাড কোয়ালিটি ইনফরমেশন থেকে কোনো সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্তের আউটকাম কেমন হবে? ব্যাড আসবে স্যার, খারাপ ভালো হবে হয়ে না? আসবে। ভালো হবে না স্যার। আপনার ইনফরমেশনের কোয়ালিটি, আউটফল কোয়ালিটি অত ভালো ইনফরমেশন না, পারফেক্ট ইনফরমেশন, ইউ হ্যাভেন্ট এনি সর্ট অফ পারফেক্ট ইনফরমেশন, বাট আপনি কি করলেন, যথাযথ মেজার স্যার নিলেন। ডিসিশন মেকিং এ ভুল হবে। ইয়েস, থ্যাংক ইউ। সো আপনার গুড ইনফরমেশন দরকার নাকি? আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা গুড ইনফরমেশন দরকার, কোয়ালিটি অফ গুড ইনফরমেশন। একটা ভালো ইনফরমেশন যদি হইতে হয়, আপনি কি কি বুঝবেন আপনার, মানে মানে ওই ভালো ইনফরমেশনের কোয়ালিটি গুলি কি কি থাকবে আসলে, নাকি কোন কোন ক্যারেক্টারিস্টিক্স মেনটেন হইলে দেখবেন আপনি বলতে পারেন দিস ইজ এ গুড কোয়ালিটি ইনফরমেশন ফ্রম হোয়ার উই ক্যান টেক এনি সর্ট অফ ফাইন্যান্সিয়াল ডিসিশন। ওকে, জি স্যার। so information should be accurate and complete. Information should be accurate and complete. So এখানে যে accurate ওয়ার্ডটা আছে, এই accurate ওয়ার্ডটার যে ক্যারেক্টারিস্টিক্স, এই সবগুলি জিনিস যদি আপনি কি করেন, মানে এই সবগুলি বৈশিষ্ট্য যদি একটা ইনফরমেশনের মধ্যে থাকে, উই মে সে দ্যাট দিস ইজ গুড কোয়ালিটি ইনফরমেশন, নাকি? সো accurate এর মিনিং, জাস্ট accurate টা দেখেন, মানে accurate দিয়ে হাউ মেনি ক্যারেক্টারিস্টিক্স উই ক্যান ডিসকাস। পাটোয়ারি সাহেব, স্যার একুরেট দিয়ে হচ্ছে স্যার এ ফর একুরেট, তারপর হচ্ছে সি একুরেটের যেটা, সি হচ্ছে কমপ্লিট, তারপর হচ্ছে অ্যানাদার সি হচ্ছে কস্ট বেনিফিশিয়াল, তারপরে ইউ ফর ইউজার টার্গেটেড, আর ফর রিলেভেন্ট, আর এ ফর অথরিটেটিভ, টি ফর টাইমলি, ই ফর ইজি টু ইউজ। সো এই দেখেন, এই এই বৈশিষ্ট্যগুলি যদি একটা ভালো ইনফরমেশন না থাকে, যদি কয়টা মিসিং থাকে, আমরা কি বলতে পারবো দিস ইজ গুড কোয়ালিটি ইনফরমেশন? না স্যার। সো আরেকবার তাহলে পড়েন, যে গুড কোয়ালিটি ইনফরমেশন হইতে হলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? অ্যাকুরেট, কমপ্লিট, কস্ট বেনিফিশিয়াল, ইউজার টার্গেটেড, রিলেভেন্ট, অথরিটেটিভ, তারপর টাইমলি, আর হচ্ছে ইজি টু ইউজ। আবু রায়হান, স্যার, গুড কোয়ালিটি ইনফরমেশন হইতে হলে কোন কোন মানে ক্যারেক্টারিস্টিক্স থাকলে বুঝবো দিস ইজ এ গুড কোয়ালিটি ইনফরমেশন? একুরেট থাকতে হবে, কমপ্লিট, কস্ট বেনিফিশিয়াল, ইউজার টার্গেটেড, রিলেভেন্ট, অথরিটেটিভ, টাইমলি, ইজি টু ইউজ। ইয়েস। সো আমরা যদি দেখি, Sir, I have a question related to authoritative. হ্যাঁ, Can I? ইয়েস, Sir, authoritative means is it authorized or it can be authorized? ইয়েস, এটা আপনার আপনার এই ইনফরমেশনটা কাম ফ্রম হোয়ার? এটা কি কোনো অথরিটি ইস্যু করছে, না এটা আপনার কি বলে, মানে কোন অথরিটি, মানে এটা কি কোনো রিকগনাইজ বডি? মানে এই আগামী পরীক্ষায় আইসিএবি সবাই পরীক্ষা কি করে দিবে, সবারই কোয়ালিফাই করে দিবে, পরীক্ষা শুধু অ্যাটেন্ড করলেই হবে। এর ইনফরমেশন আপনি পাইলেন, এখন আপনাকে জিজ্ঞেস করলো কে বলছে, তো বললেন আইসিএবির পাশে যে স্টল আছে একটা চায়ের দোকানদার, ওই মামা ওই আইসিবির পাশে হি হি কি বলে ডুইং দ্য জব নেক্সট কি বলে মানে পাস্ট 30 ইয়ার্স, 30 বছর যাবত আইসিবির পাশে কি করে, Making স্টলওয়ালা, tea and sell it. সেল ইট। এবং ওনার কাছে মনে হয়েছে যে এইবার সবার পাস করে দিব। আপনি ওনার কাছে তথ্য এসে শুনে আবুল রায়হান বললেন, রায়হান শুধুমাত্র কি করতে হবে, পরীক্ষায় so attend- you have shared the information, it's come from any authority? No, sir. এক্সামে অ্যাটেন্ড করতে হবে শুধু, হ্যাঁ এক্সামে শুধু অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ। সো আপনাকে যদি কি বলে, এখানে যদি আসে যদি রাজিয়াকে যদি বলেন, তো রাজিয়া মনে হয় খুব বেশি খুশি হবে না, বলবে যে কে বলছে। This stall নো of স্যার, meeting. আমি একদমই খুশি স্যার, হব আমি না। হ্যাঁ, আমি তো বিশ্বাসই করবো না। আচ্ছা, কোন বিশ্বাস করবেন না?
না স্যার, কখনোই বিশ্বাস করবো না, কারণ এটা অথরিটেটিভ না। মানে আইসিবির কোনো অথরিটেটিভ পার্সন দ্বারা এটা রিকগনাইজ না। সো আমরা যখন ইউটিউব খুলি বা ফেসবুক খুলি, দেয়ার আর লটস অফ ইনফরমেশন। সো আমরা দেখি আচ্ছা এটা 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 কোন পত্রিকায় আসছে, তখন দেখলেন কি মানে একটা পত্রিকার নাম দিছে ডেইলি সকাল বিকাল। তো ডেইলি সকাল বিকাল পত্রিকা এটা আসছে কি। সো আমরা কি করি না, মানে আমরা একটা অথেন্টিকেসি, একটা অথরিটেটিভ যে কারা এটা 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 আবার আমরা যদি কোনো একটা ভালো কোনো দায়িত্বশীল জায়গা থেকে একটা ইনফরমেশন পাই, সেটা যদি ভুল হয় তখন আমরা খুব আপসেট হয়ে পড়ি যে এত ভালো একটা পত্রিকা, একটা ন্যাশনাল ডেইলি, এইটার মধ্যে এই ধরনের খবর যাচাই বাছাই করা ছাড়া দিয়ে দিল, এটা কেমন হলো। সো দিস ইজ অথরিটেটিভ অ্যান্ড সোর্স অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। আমরা যারা আইটি পড়ছি, আইটি সম্পর্কে আইডিয়া আছে, ডেটা ইনফরমেশন এটার সাথে দেখবেন এটা অনেকটা মিলে যাচ্ছে, কারণ আমরা ওইখান থেকেই মূলত ডেটা ইনফরমেশন আসে আমাদের, ফাইন্যান্সিয়াল ডেটা। সো ডাটা এটার কি প্লুরাল শব্দ, মানে সিঙ্গুলার কি ডাটাম। সো ডাটা বলতে কি একটা ডাটা বোঝায় না, অনেকগুলি ডাটা বোঝায়। স্যার অনেকগুলি অনেকগুলো ডটাম বোঝায়। তো এখানে পাইলাম আমরা, এখানে দেখলাম একজনের নাম তুমি দেখছি রাজিয়া, 24, রংপুর, আইসিএবি, একাশেমেন কোম্পানি, 2022 মে জুন। এগুলি কি সব? ডাটা, ডেটা এগুলো। এটা দিয়ে কি কোনো অর্থ মিন করে না স্যার। রাজিয়া? না স্যার। আমরা যদি বলি রাজিয়া age 24, come from Rangpur and started with Eka Cement Company as an article student, and with ICB he took the registration and she will appear in exam in May June 2022. What is this? ইনফরমেশন হবে এটা। এটা ইনফরমেশন। Yes. So আপনি যখন একটা বিক্ষিপ্ত ডাটা, যেটা যেটা মানে কি বলে রাজিয়া 24, আইসিএবি, রংপুর, একাশেম, মানে জাস্ট মানে কিসের সাথে কি, এটা কি এগুলি। সো এই ডাটাটা কি মানে এই ডাটাটা কি মানে একটা সুন্দর স্ট্রাকচার হতে প্রসেস করার পরে এটা মিনিংফুল ইনফরমেশন পাইলাম, না এই ডাটাগুলি একসাথে বসালে হয়ে যায় শুধুমাত্র একটার পর একটা? না স্যার, সিরিয়ালি ভাবে সবকিছু কালেক্ট করে একটা ইসের ভিতরে সার্কেলে করে তারপরে ইনফরমেশনটা পারফেক্ট হবে। ইন এ লজিক্যাল সিকোয়েন্স, রাইট? ইয়েস স্যার। সো এটা কি করতে হবে, পারফেক্টলি এটাকে কি করতে হবে, এই ডেটাটাকে ইয়ে করতে হবে না, প্রসেস করতে হবে না? ইয়েস স্যার। এই ডেটাটা ইউজ করার জন্য এটাকে পারফেক্টলি প্রসেস করা খুব জরুরি। সো এই যে ডেটা এবং ইনফরমেশন বুঝলাম, ডেটা ইজ বিক্ষিপ্ত অবস্থায়, ইনফরমেশন ইটস এ প্রসেস ডাটা, ইনফরমেশন ইজ এ প্রসেস ডাটা, নাকি? এটা আমরা এই ডেটাগুলি বিভিন্ন ভাবে আমরা সংগ্রহ করতে পারি, এই ডেটাগুলি আমরা ম্যানুয়ালিও প্রসেস করতে পারি, এজ ওয়েল এজ আমরা কম্পিউটার সিস্টেম বা কোনো সিস্টেমের মাধ্যমে কি করতে পারি, প্রসেস করতে পারি, টু গেট এ মিনিংফুল ইনফরমেশন। সো ডাটা এবং ইনফরমেশন এটার আসলে ইউজফুল ডাটা এন্ড ইনফরমেশন কামস ফ্রম বোথ, সোর্সটা কি ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন, ফ্রম ভেরিয়াস সোর্সেস। সো ইন্টারনাল সোর্স কি এবং এক্সটার্নাল সোর্স কি? ইন্টারনাল সোর্সটা কি, এটা কোম্পানির অ্যাকাউন্টিং, পেরোল রেকর্ড, পেরোল, মেশিন লগ, কম্পিউটার সিস্টেম, টাইমশিট এন্ড স্টাফ ইনফরমেশন। এক্সটার্নাল সোর্স কি? এক্সটার্নাল সোর্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক্সটার্নাল সোর্সকে একটা কি ফর্মাল কালেকশন, আর এটা কি ইনফর্মাল। ফর্মাল কালেকশন কি? ফর্মাল কালেকশন মিনস ডেটা ইনক্লুডেড ট্যাক্স স্পেশালিস্ট রিপোর্ট, লিগাল অ্যাডভাইজার রিপোর্ট, আর&ডি রিপোর্টস, মার্কেটিং ম্যানেজার্স রিপোর্ট। তার মানে এটা কি এক্সটার্নাল সোর্সেস, এটা হলো ফর্মাল কালেকশন, কোম্পানির ভিতরে যেটা আসলে, বাট সেটা এক্সটার্নাল সোর্স থেকে আসে। এবং এক্সটার্নাল সোর্সেস ইনফর্মাল, যেটা টিভি মিডিয়াতে খবর দেখবেন, টিভি টেলিভিশন রিপোর্ট, মিডিয়ার খবর, নিউজ পেপার, ইন্টারনেট, দিজ আর দ্য এক্সটার্নাল সোর্সেস ইনফর্মাল, যেটা সবার জন্য কি উন্মুক্ত, যেটা সবার জন্য উন্মুক্ত। ওকে, সো পাটোয়ারি সাহেব, জি স্যার। ডেটার সোর্স কয় ধরনের, ইনফরমেশন সোর্স স্যার দুই ধরনের স্যার। কি কি?
স্যার একটা হচ্ছে স্যার ইন্টারনাল সোর্স আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্সটা কি? স্যার ইন্টারনাল সোর্স হচ্ছে স্যার কোম্পানির অভ্যন্তরীণের যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো হচ্ছে ইন্টারনাল সোর্স। যেমন স্যার স্যার যদি স্যার পেরোল হয়, কোম্পানির ওয়াজেস টাইমশিট থাকে, তাহলে সেগুলো হচ্ছে ইন্টারনাল সোর্স। হুম। স্যার এক্সটার্নাল সোর্সটা স্যার এখানে স্যার ফর্মাল, মানে ফর্মাল বলতে কি স্যার? স্যার ফর্মাল বলতে স্যার আমি ক্লিয়ার না স্যার। ফর্মাল কালেকশন মানে ফর্মাল বলতে আপনার কোম্পানির ডাটা আপনি এক্সটার্নাল সোর্স থেকে পাইছেন। আপনি যে ট্যাক্স স্পেশালিস্ট হায়ার করছেন, উনি আপনার উপরে একটা রিপোর্ট দিছে, লিগ্যাল অ্যাডভাইজার আপনাকে একটা রিপোর্ট ইস্যু করছে, আপনার আর&ডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এজেন্সি আপনাকে একটা রিপোর্ট দিছে, মার্কেটিং ম্যানেজার একটা রিপোর্ট করছেন, এটা নাকি? জি স্যার, দিজ আর দ্য এক্সটার্নাল সোর্স, এক্সটার্নাল থেকে আসছে, বাট আমরা ফর্মাল কালেকশন, এটা সবার সাথে শেয়ার যোগ্য না আসলে। আর এক্সটার্নাল সোর্স যেটার কোনো কি নাই, যেটা কোনো ইনফর্মাল, যেটা আপনার কোনো ফর্মাল না আসলে, যেটা আপনি গ্যাদারিং ইনফরমেশন ইনক্লুডস ফ্রম দা ইন্টারনেট, newspaper, television, report, Magazine. meeting, yes, and business associates or trade press. এবার ইনফরমেশন প্রসেস করার জন্য, ইনফরমেশন কি হেফাজত ওয়েতে প্রসেস করলে হবে? যে ইনফরমেশন কি, ওই যে একটু আগে যেটা আপনাদেরকে শেয়ার করলাম কয়েকটা ডেটা, এটা কি সুন্দর পারফেক্ট ওয়েতে কি, মানে এটা কি সঠিক ওয়েতে, মানে কি ওয়েতে প্রসেস করলে আপনার ইনফরমেশনটা মিনিংফুল এবং সেটা কি হবে, সেটা গুড কোয়ালিটি ইনফরমেশন হবে। স্যার ডেটা একুরেট। না, ওটা তো একুরেট হলো গুড কোয়ালিটি ইনফরমেশন। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলে এটা বলবো যে দিস ইজ গুড কোয়ালিটি ইনফরমেশন। এবং এই যে গুড কোয়ালিটি ইনফরমেশনটা যে প্রসেস হয়ে আসবে, প্রসেস হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলে ভালো। ডাটা ওয়ান্স কালেক্টেড is converted into information for communicating more widely within the business. To be effective, information processing should meet the following category criteria. আপনার ইনফরমেশনটা যদি পারফেক্টলি আপনি যে প্রসেস করবেন, ডেটাটা প্রসেস করে সঠিক বিজনেস সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ইনফরমেশন আপনি কনভার্ট করলেন, সেটা ক্ষেত্রে আপনি যদি এই ক্রাইটেরিয়া গুলি মেনটেন করে ইনফরমেশন প্রসেস করেন, তাইলে আপনার ওই ইনফরমেশনটা থেকে আপনার কি ভালো মানে গুড কোয়ালিটি ইনফরমেশন হবে এবং সেটা থেকে আপনি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। সো আগেরটা ছিল গুড কোয়ালিটি ইনফরমেশনের বৈশিষ্ট্য, আর এটা হলো ডেটাকে কিভাবে প্রসেস করলে আপনার গুড কোয়ালিটি ইনফরমেশন হয়। সো ইনফরমেশন প্রসেসিং কি কি ক্যাটেগরি, এটা কি পাটোয়ারি? স্যার কমপ্লিটনেস, অ্যাকুরেসি, টাইমলিনেস, ইনঅল্টারনেটিভলি, ইনঅল্টারেবিলিটি, জি ইনঅল্টারেবিলিটি, ইনঅল্টারেবিলিটি, হ্যাঁ। তারপর হচ্ছে ভেরিফাইবিলিটি, অ্যাক্সেসিবিলিটি। আপনার এই ক্রাইটেরিয়া গুলি সামনে রেখে ডাটা প্রসেস করলে আপনার সেটা থেকে একটা গুড ইনফরমেশন হবে, সেটা থেকে একটা ভালো সিদ্ধান্ত আপনার আসবে। সো সি ফর কমপ্লিটনেস, A for accuracy, T for timeliness, I for interoperability, V for verifiability, and A for accessibility. Inalterability মানে কি? একটা হলো আপনার ডাটা স্থানান্তর, এদিক সেদিক করলে যদি পুরো অর্থই চেঞ্জ হয়ে যায়, এই টাইপের ইয়া হবে না। আপনি খুব কেয়ারফুলি কি করতে হবে, আপনাকে কি করতে হবে, যে যাতে ডাটার অর্থ চেঞ্জ না হয়ে যায়, যাতে ডাটার মিনিং যাতে চেঞ্জ না হয়ে যায়। সো এই যে ডাটা প্রসেসিং করবেন, এটা কি ম্যানুয়ালি করবেন না কোনো সিস্টেমের মাধ্যমে করবেন? সিস্টেমের মাধ্যমে করব। সিস্টেমটা কি পড়েন? A set of interacting components that operate together to accomplish a purpose. সিস্টেমটা ম্যানুয়াল হইতে পারে, অটোমেটেড হইতে পারে, নাকি? জি স্যার। বিজনেস সিস্টেম কিভাবে কাজ করে দেখো তো, বিজনেস সিস্টেম বলতে কি বুঝবো? A collection of people, machines, and method organized to accomplish a set of specific function. যদি স্যার স্পেসিফিক ফাংশনের জন্য করা হয়। এটা হলো বিজনেস সিস্টেম এবারে আনা হয় নাকি? বিজনেস সিস্টেম, জি স্যার। বিজনেস সিস্টেমটা কি কিছু দক্ষ মানুষ সংগ্রহ করা, মেশিন সংগ্রহ করা, এবং এই মানুষ এবং মেশিনটাকে একটা মেথড অর্গানাইজ, কি বলে মেথডে কি করা, এটাকে সেট অফ স্পেসিফিক ফাংশনের মাধ্যমে কি করে রান করা, এটা তো বিজনেস সিস্টেম নাকি? জি স্যার। হোয়াট ডু মিন বাই ইনফরমেশন সিস্টেম?
করেন। All system and procedure involved in the collection, storage, production and distribution of information. এটা হলো ইনফরমেশন গুলি কি করা, ইনভলভ হলো কিসের মাধ্যমে, কালেকশন, স্টোরেজ, Collection. প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইনফরমেশন। দিস ইজ কল Yes, কি? sir. Information system. এবার আসি আমরা ইনফরমেশন টেকনোলজি বলতে কি বুঝবো। What do you mean by IT, information technology? পাটোয়ারি সাহেব, স্যার স্যার যখন স্যার ডাটাটা স্যার ক্যাপচার করা হয়, তারপরে স্টোর করা হয়, এমনকি এটা প্রেজেন্ট করা হয়, ইনফরমেশনটা প্রেজেন্টেবল যখন হয় তখন হচ্ছে এটাকে ইনফরমেশন টেকনোলজি বলা হয়। এটা যে ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যেভাবে আমরা ডাটাটা কি করি, the equipment used to capture, store, transmit and present information, IT provides a large part of the information system infrastructure. So a system has three components. যে কোনো সিস্টেমের তিনটা কম্পোনেন্ট থাকে। স্যার ইনপুট, প্রসেস আর হচ্ছে আউটপুট। যে কোনো সিস্টেমের তিনটা প্রসেস থাকে, ইনপুট, প্রসেস এন্ড আউটপুট। এখন আপনার বাসার কুকিং সিস্টেম নিয়ে যদি আমরা আলাপ করি, কুকিং সিস্টেম, আপনার বাসার কুকিং সিস্টেম, সো হোয়াটস ইউ হ্যাভ টু ডু, বাজার করে আনতে হবে, এর ইনপুট কি কি আনছেন বাজার থেকে, দেন এটাকে কেটে কুটে গ্যাস মশলা দিয়ে গ্যাসের চুলার মাধ্যমে এই প্রসেসটা কমপ্লিট করে দেন কি আসবে, রান্না করে আউটপুট আসবে। ফুড টু ইট, নাকি? জি স্যার। সো এই দিজ আর দ্য এনি সিস্টেম। এবার আপনি যদি বলেন যে না আমি তো বাসায় রান্না করবো না, বাজারে করবো না, আমি ফুড পান্ডা অর্ডার করবো, এই যে ফুড পান্ডা অর্ডার করতেছেন, ফুড পান্ডা কি এই তিনটা সিস্টেম কি করে, করে না, কাজ করে না? জি স্যার। ফুড পান্ডা কখনো করছেন, মানে হেভি রেজ অর্ডার ইন পান্ডা, ফুড পান্ডা? জি স্যার, করেছি স্যার। ফুড পান্ডা অর্ডার করলে কি হয়, প্রথমে কি দিতে হয় আপনার সিস্টেমে, অর্ডার দিতে হয়। অর্ডার দিতে ইনপুট নাকি? জি স্যার। কোন রেস্টুরেন্ট থেকে খাবেন, কি খাবেন, কয়টা দিবে আপনাকে, কত টাকা, রেট কত, ডিসকাউন্ট আছে কিনা, দিস অল আর দ্য ইনফরমেশন দিয়ে আপনি কি করতেছেন, আপনার অ্যাড্রেসটা কোথায়, লোকেশনটা কোথায়, আপনাকে ফোন করবে কিনা, না কন্টাক্টলেস দিবে যে আমার বাসা এত তালায় যে প্লিজ কন্টাক্টলেস কি, আপনি আশা করছেন কন্টাক্টলেস কি, সে ডেলিভারি দিবে কন্টাক্টলেস, এজ ওয়েল এজ ক্যাশ টাকা দিতে পারবেন না, বিকাশ আছে, বিকাশ সাথে লিংক করে দিলেন, পেমেন্ট ডান। দিস আর দ্য ইনপুটস। ইনপুট হওয়ার পর আপনি কি দেখেন, সেটাকে দেখাচ্ছে যে কি হচ্ছে, রান্না হচ্ছে, দেখায় না নাকি? তার মানে ওই আপনার ইনপুটটা প্রসেস হইলো, ওই রেস্টুরেন্ট পাইলো দেয়ার ইজ এ অর্ডার রেজড বাই মিস্টার পাটোয়ারি, ওকে ইয়েস, টাকাও দিয়ে দিছে, 3 পিস কি চায়, হি নিডস 3 পিস চিকেন, সো হোয়াট হি ডান, হি উইল রেডি। এরপরে দেখবেন, মানে জাস্ট আপনারা দেখবেন, আপনাকে দেখাবে যে প্রবাবল ইজ 20 মিনিটস লাগবে। তার মানে টোটাল প্রসেসটা এক্সিকিউট করতে, টোটাল অর্ডারটা এক্সিকিউট করতে বাসায় কলিং বেল চাপা পর্যন্ত 30 মিনিট সময় শেষ, এখন আপনার সাথে এসে কি হাজির। তো হাউ ফুড পান্ডা অপারেট, কি বলে, হাউ দে অপারেট দ্য সিস্টেম, তারা একটা অর্ডার নেয়, ওই ফুডটা ওইখান থেকে রেডি হয়, ওইখান থেকে একজন কি ফুড পান্ডার একজন বেয়ারার, সে ফুডটা কালেক্ট করে, তার সাইকেলে নেয় বা মোটর সাইকেলে নেয়, আপনার বাসার অ্যাড্রেস অনুযায়ী সে এসে বলে স্যার প্লিজ নিয়ে যান। ওকে? জি স্যার। সো যে কোনো সিস্টেম তিনটা প্রসেসে কাজ করে, ইনপুট, প্রসেস এন্ড আউটপুট। এবং ইন রিলেশন টু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, টু ইনফরমেশন প্রসেসিং সিস্টেম আর। এবার যদি আসি আমরা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে আসি, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম কয় ধরনের, আমরা একটা আছে কি ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, আর এটা হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আমাদের অ্যাকাউন্টিংটা কি, অ্যাকাউন্টিং বুককিপিংটা কি, ট্রানজাকশন, বুককিপিং। ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। ওইখান থেকে যে রিপোর্ট গুলি বের করে, রিপোর্ট যে ইনফরমেশন যে দেওয়া হয় বা সিদ্ধান্ত নেয়, ওটা কি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ইয়েস। সো ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের কি মানে টু ইনফরমেশন প্রসেসিং সিস্টেম আর। কিসের? ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেমের প্রসেসিং সিস্টেম কয়টা? দুইটা।
পরীক্ষা কিন্তু আসবে। সো কি কি? ট্রানজাকশন প্রসেস সিস্টেম আর হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। ইয়েস। এবার একটু আমাকে একটু ইয়ে করে দেন, ব্যাপারটা বুঝাই দেন, ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম কি? স্যার ট্রানজাকশন যেটা আমরা স্যার রেকর্ড করি, অ্যাকাউন্টিং এ আমরা রেকর্ড করি, তারপরে সেটা জার্নাল এন্ট্রি করে জার্নাল এন্ট্রিতে পারফর্ম করি, তারপর ফাইনালি আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেই, যেটা আমরা প্রসেস করা হয়। আর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেটা হচ্ছে আমরা যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পেয়েছি ওটা তো সেটার উপর ম্যানেজমেন্ট, হ্যাঁ ওটা এমআইএস। আপনি জি যে ব্যালেন্স শিটটা তো ইয়ে করলেন, বের করলেন, জি প্রফিট জি লস আমি বের করলেন, MIS এর কথা- কোম্পানির লাভ না লস হয়েছে, এটা কিন্তু এমআইএস। জি স্যার। আপনার ওই কস্ট ডাটা, এক্সপেন্স ডাটা, রেভিনিউ ডাটা সকলগুলি টাইম টু টাইম, ডে বেসিসে রুটিন ট্রানজাকশন গুলি ক্যাপচার করার যে সিস্টেম, আপনি যে এটা কি ম্যানুয়ালি খাতায় লিখে রাখেন না এটা সফটওয়্যার এন্ট্রি দেন, দিস ইজ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম। এবং জি এটা স্যার। থেকে আপনার যে কি করেন, কনভার্ট ডাটা ফ্রম Convert data from mainly internal source into information. ইন্টারনাল সোর্স থেকে স্যার ইনফরমেশনে কনভার্ট করা হয়। তারপরে ফর এক্সাম্পল সামারি রিপোর্টস, এক্সেপশন রিপোর্টস, দিস ইনফরমেশন এনাবলস ম্যানেজার্স টু মেক টাইমলি অ্যান্ড ইফেক্টিভ ডিসিশন ফর প্ল্যানিং, ডিরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য অ্যাক্টিভিটিস ফর হুইচ দে আর রেসপন্সিবল। কোনো কনফিউশন এখানে? না স্যার। আরেকটা সিস্টেম আছে দেখেন, এক্সপার্ট সিস্টেম, এটা কি দেখেন করেন? Expert system allow user to benefit from expert knowledge and information. The system will consist of a database holding specialized data and rules about what to do in or how to interpret a given set of circumstances. আমরা যে এই যে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে সফটওয়্যারটা দেখি, এই যে আমরা যে বাসায় এক্সেল ইউজ করি, অফিসে এক্সেল ইউজ করি, এটার ওটা কি সেম? না স্যার। ওটা একটা এক্সপার্ট সিস্টেম, ওটা একটা শেয়ার ট্রেডিং এর কি দেয়, একদম প্রতিনিয়ত আপডেট ইনফরমেশন দেয় আপনাকে, নাকি? জি স্যার। plenty of this is an expert system এটা. So expert system allow user to benefit from expert knowledge and information. The system will consist of a database holding specialized data and rules about what to do in and how to interpret a given set of circumstances. তাহলে স্যার যে টালি স্যার কুইক বুক এটা কি এক্সপার্ট সিস্টেম? Yes, জি স্যার। বুঝতে পেরেছি। এটা একটা ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম প্লাস একটা এক্সপার্ট সিস্টেমও বটে। এবার আসি আমরা সিকিউরিটি অফ ইনফরমেশন। ইনফরমেশনের সিকিউরিটি কি খুব জরুরি কিনা এখন আমাদেরকে খুঁজতে হবে। হোয়ার ইজ পপি? জি স্যার। হোয়ার ইজ পপি? কোথায়? এন্টারপ্রেনার পপি কই? এন্টারপ্রেনার পপি, আর ইউ উইথ আস? পপিকে আপাতত পাওয়া যাচ্ছে না, কোনো সমস্যা নাই। আবু রায়হান, Yes, sir. ফেসবুক খুলে দেখলেন কালকে সকালবেলা আপনার প্রোফাইল পিকচারের মধ্যে আপনার ছবি নেই, একটা মেয়ের ছবি চলে আসছে। ব্যাপারটা কেমন হবে? খুবই খারাপ স্যার। তো Security- এখন হ্যাঁ, এই ছবিটা আপনি আপ করেন নাই, আপনার এখানে কে যেন ঢুইকা বা ফেসবুকের এই সিকিউরিটি সিস্টেমটা ভালো নাই। আগামীকাল, হ্যাঁ আগামীকাল দেখলেন আপনার ছবির মধ্যে কি আপনার ছবি নাই কি, অথবা দেখলেন কি ইয়ার ছবি চলে আসছে, ভুবন বাদ্যকার, নাকি? অবস্থাটা কি হবে? আর ইউ হ্যাপি ইন দিস সিচুয়েশন? No, sir. আমার ছবিটা বাদ দিয়ে যেহেতু ভুবন বাদ্যকার এখন নাও হি যে কি বলে মানে হট সেলিব্রিটি, তার ছবি আসছে, খারাপ না, ভালোই। ইজ ইট ওকে No, ফর sir. ইউ? No, sir. Not okay. সো আপনি কি আশা করবেন না যে ফেসবুক সিস্টেমে আপনার ফেসবুকে আপনার সিকিউরিটি মেনটেন করবে? জি স্যার। আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন একটা ব্যাংকে, সো আপনি দেখলেন আপনার টাকা জমা ছিল 50,000 টাকা, পাটারি সাহেবের ব্যাংক অ্যাকাউন্টে ছিল 500 টাকা, সব খরচ করে পরের দিন চেক করে দেখছে পাটারি সাহেব খুব খুশি,
পাটারি সাহেবের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে 50,000, আর আবু রায়হানের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে 500 টাকা। ইজ ইট ওকে? নো স্যার। হ্যাঁ স্যার কি? এটা তো স্যার মানে এটা ঠিক না স্যার, সিকিউরিটি সিস্টেম আরো স্ট্রং করতে হবে। ইয়েস, তো সিকিউরিটি এখন যদি বলি, এখানে তো পপিকে পাচ্ছি না, পপিকে পাইলে একটু কাজ হইতো। আবু রায়হানকে বলি যে বর্তমানে সবচেয়ে মূল্যবান জিনিস কি? ডাটা, ইনফরমেশন। গোল্ড মূল্যবান না? জি স্যার। ডায়মন্ড? ইয়েস স্যার। সবচেয়ে মূল্যবান জিনিস কি বর্তমান ওয়ার্ল্ডে? ডায়মন্ড, গোল্ড, স্যার নাপতেল, Platinum. স্যার প্লাটিনাম? ওইগুলা স্যার মূল্যবান হইলেও বর্তমান ইনফরমেশন টেকনোলজির যুগে তো স্যার আমাদের ডাটা নিয়ে এই বিজনেসটা বেশি হইতেছে। Yes, sir. ইয়েস। ফেসবুক কি নিয়ে বিজনেস করে? আমাদের ডাটা, পার্সোনাল ইনফরমেশন। টাটা। বলবেন কই, ফেসবুক তো আমার ছবি নিয়ে কাজ করে। গুগল স্যার ডাটা নিয়ে বিজনেস করে স্যার, গুগলের ফেসবুক কি নিয়ে কাজ করে? ফেসবুক কি নিয়ে কাজ করে? Data. টাটা নিয়ে। ফেসবুক কি আপনার ছবি নিয়ে কাজ করে না ইনফরমেশন ডাটা নিয়ে কাজ করে? স্যার আমার Information data. ইনফরমেশন নিয়ে কাজ করে ওরা। আপনার ছবিটা কি মানে ফেসবুকের কাছে আপনার ছবি এটা নোবেল স্যার ছবি, না এটা ফেসবুকের কাছে ইটস ডেটা, ইনফরমেশন? এটা একটা ইনফরমেশন It's স্যার, a কাছে ডেটা টাইপ। Yes, sir. রাইট ইউ আর। So দেখেন, ফেসবুক are doing business with the data information. Google also are doing business data information. Daraz.com also doing business data information. Alibaba.com also doing business with data information. নাকি? জি স্যার। Yes, sir. I think, sir, Elon Musk is the best one who is creating their business by data. And sir, actually, I got a news today that is Elon Musk made a microchip that will fit into our brain and it will operate our activity. And even we can transfer our brain by body transferring, like body transferring. ওইটা অনেক 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 আপডেটেড থিঙ্কিং লেভেলে কি হচ্ছে, চেষ্টা হচ্ছে, ট্রাই হচ্ছে, বাট বেসিক হিউম্যান বিং থেকে অনেক কিছু করার মত হয়তো হবে না। সো আমরা অনেক কিছু শুনি যেটা আসলে যেটার ইন রিয়েলিটি বাস্তবতা কতটুকু বা এটার হার্মফুলনেস কি আছে আমরা জানি না। সো এটা হইতে পারে, অনেক কিছু আশা কি বলে মানে আছে আর কি। তো কোভিড এর মতো একটা জিনিস চলে আসলে, আবার করোনার মতো একটা জিনিস আসলে ইলন মাস্ক কই দৌড় দেয়, যা সেটা আমরা দেখলাম। আমরা কি জানি যে বিজ্ঞান অনেক আগায় গেছে, চিকিৎসা স্বাস্থ্য তো কোনো কথাই নেই, আমেরিকা ইউরোপ তো অন্য লেভেলে চলে গেছে, তার আর পৃথিবী লেভেলে নাই। করোনা যখন আসলো আমরা তখন কি অবজার্ভ করলাম, মানে অনেক কিছু আজারা They জিনিস। are far behind. Yes, sir. হ্যাঁ, মানুষ তো দরকার নাই এখন, আর মানুষ প্রয়োজন নাই, এখন রোবোটিক সিস্টেমে সবকিছু রান করে ফেলে। মানুষ এখন ঘরে বসে থাকলে হয়, মানুষ দিয়ে কোনো কাজ নেই, মানুষ পুরো আকাইমা মানুষ দরকার নাই নাকি? করোনার ফলে মানুষজন ঘরে ঢুকছে, হোয়াট হ্যাপেন অল ওভার দ্য ওয়ার্ল্ড? Will destroy. ইয়েস। Would destroy. সো অনেক কিছুই তথ্য দিবে, তথ্যের কোনো শেষ নাই। আর মানে কি বলে, ইয়েস দেয়ার আর ফিউ থিংস মাইট বি হ্যাপেন, এবং অনেক কিছু আসলে হবেও না। এগুলি অনেক কিছু কি আছে, দিজ আর দ্য বাজওয়ার্ড, দিজ আর দ্য কি বলে থিঙ্কিং, আপনাকে বিজি রাখার একটা কৌশল। ঠিক আছে, যে বাবা তুমি পারলে করো, আর জন হইব তখন দেখবো না। উইল এনজয় দ্য বেনিফিট অফ ইউর কি বলে টেকনোলজি, জাস্ট কাম অন উইথ দ্যাট। সো সিকিউরিটি সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই এই মর্মে একমত যে ইনফরমেশনের সবচেয়ে বেশি মূল্যবান ডেটা ইনফরমেশন, নাকি? সবচেয়ে বেশি মূল্যবান ইনফরমেশন, নাকি? Yes, sir. সো মূল্যবান জিনিসটা কি আপনি যত্রতত্র ফেলে রাখবেন? নো স্যার। একটা ব্যাংকের কাছে যারা গ্রাহক, ক্লায়েন্টের মানে ব্যালেন্সের বা একটা ট্রানজাকশন রেকর্ড কি ইম্পর্টেন্ট না? একটা ব্যাংকের কাছে ক্লায়েন্টের ট্রানজাকশন প্রোফাইল Important, sir. ইম্পর্টেন্ট। যদি কোনো ব্যাংকে যদি দেখেন যে ওই ব্যাংকে টাকা রাখলে দেখা যায় ওনাদের সফটওয়্যারে ঠিক নেই, যার 500 টাকা ব্যালেন্স তার হয়ে যায় 50,000, আর যার 50,000 হয়ে যায় নাই, কেমন হবে ব্যাপারটা? Very disappointed. সো আপনার এই ইম্পর্টেন্ট জিনিসটাকে আপনাকে ইউ শুড মেনটেন, মারাত্মক কি বলে সিকিউরিটি অ্যাসপেক্টটা হবে মারাত্মক স্ট্রং। তো সিকিউরিটি কেন? প্রিভেনশন করার জন্য, প্রিভেনশন, ডিটেকশন, ডিটারেন্স,
recovery procedures, correction procedures, threat avoidance, and physical threat also. So এই অ্যাসপেক্টে আপনার ইনফরমেশন গুলি মাস্ট বি সিকিউরড এবং এনশিওর দ্য সিকিউরিটি অফ ইনফরমেশন কিভাবে এনশিওর করতে পারেন? বাই ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল, ইন্টিগ্রিটি কন্ট্রোল, লজিক্যাল কন্ট্রোল। সো ফেসবুক যে আপনার যে সিকিউরিটি কন্ট্রোল, এটা কি শুধু ফেসবুকের হাতে আর আপনার হাতে আছে না অন্য কারো হাতে আছে? অন্য কারো হাতে আছে? আছে। না স্যার, একটা কথা না স্যার, নরমালি না স্যার। তো আপনাকে যে লগ ইন ইনফরমেশন দিছে, লগ ইন পাসওয়ার্ডটা কার? স্যার আমার। আপনাকে আবার কি বলছে যে ইমিডিয়েটলি পাসওয়ার্ডটা কি করে ফেলেন? প্রথমবার লগ ইন করার ফলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে চেঞ্জ ফেলেন। করতে। জি স্যার। আপনার যে বিকাশ অ্যাকাউন্ট, আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি বিকাশ অ্যাকাউন্টের মানে বিকাশ অফিসের যিনি ম্যানেজার ওনার কাছে আছে? নো স্যার। না স্যার। আপনাকে প্রথমে একটা পাসওয়ার্ড দিবে, বলবে এটা একবারই এটা দিয়ে ইউজ করবেন, পরে এটা কি করে ফেলবেন, চেঞ্জ করে আপনার পাসওয়ার্ড দিবেন নাকি? জি স্যার। সো এগুলি কেন আসলে? টু এনশিওর দ্য সিকিউরিটি। জি স্যার। বিকাশ কখনো আপনার পিন জানতে চায় না। এই যে অ্যাডগুলি দেয় কেন আপনাকে? যখন আপনি সিকিউরিটি থ্রেটে না পড়েন নাকি? জি স্যার। জি So, স্যার। বর্তমান থিংস আর বিকামিং ডিজিটালাইজেশন ডিজিটাল। সো এই যে বিকাশের যে ব্যালেন্সটা, দিস ইজ এক ধরনের কি ডিজিটাল ট্রানজাকশন। সো ডিজিটালি যদি আপনি দেখবেন, আপনি ধরবেনও না ছুঁইবেনও না, দেখবেন অনেক টাকা ব্যালেন্স আছে, খুব খুশি। আবার হঠাৎ দেখবেন যে আপনি যে কোনো লোক একটা প্রশ্ন করছে, আপনি অ্যান্সার দিয়েছেন, একটু পরে দেখবেন আপনার কি নাই, আপনার বিকাশের ব্যালেন্স শূন্য নাকি? সো এই জিনিসগুলি কি, এটা হলো ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, যে আপনারটার মধ্যে আপনি শুধু কি করতে পারেন, আপনার ওই ডিভাইসেই, আপনার ওই যে মোবাইলটা ইউজ করেন ওইটা, ওই ডিভাইস নাম্বার দিয়ে বিকাশ কি করা, সেভ করা। আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে অন্য মোবাইল থেকে যদি ইয়ে করতে জানে হবে না, আপনার সিম ছাড়া অন্য সিম দিয়ে এটা হবে না। সো এটা হলো ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল। এবার আসেন আপনার আইডি এবং পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডের একটা অক্ষর ভুল হইলে এটা নেবে না, দিস ইজ কি সিকিউরিটি কন্ট্রোল। আবার মাঝে মাঝে আপনাকে কি করে চেক করে, ইজি টু অথবা আপনাকে বলে এটা কি রোবট না মানুষ, আপনি চেক করে। কারণ কি? কারণ হ্যাকাররা কি করে, হ্যাকাররা আপনার পাসওয়ার্ডটা ভাঙার জন্য একটা অপশন দিয়ে রাখে, সারা রাত চেষ্টা করতে থাকে আপনার এই মানে সিস্টেম আর কি। সো আপনার যখন বলে আপনার সিস্টেম কি করে, সিস্টেম তো শুধুমাত্র মানে প্রতিটা ডিজিট দিয়ে আপনার পাসওয়ার্ডটা ভাঙার জন্য ট্রাই করতে থাকে সারা রাত। বাট আপনাকে মাঝে মাঝে ট্রাই করে যে আপনি এটা কি ওই কোনো সিস্টেম জেনারেট কোনো হ্যাকার কিনা, বা আপনি রিয়েলি মানুষ কিনা, বা আপনি ইজি টু ইউ। সো আপনাকে দেখায় যে এই 3টা ছবিতে কি আছে, তখন আপনি ছবিগুলি দিলে তার মানে বোঝা যায় ইয়েস, এই সিস্টেমের পিছনে কি আছে, মানে অথেন্টিকেট যিনি কি আছেন নাকি? জি স্যার। এবং দ্য সিস্টেম শুড হ্যাভ ব্যাকআপ অ্যান্ড আর্কাইভ স্ট্র্যাটেজি। সিস্টেমের ব্যাকআপ থাকতে হবে, আর্কাইভ স্ট্র্যাটেজি থাকতে হবে, রেগুলার ব্যাকআপ হইতে পারে, এবং আর্কাইভ প্ল্যান থাকতে হবে, এবং এই ডিজাস্টার রিকভারি প্ল্যান, পুটিং অফ সাইট স্টোরেজ। সো আপনার মানে এই যে আপনাদের ডাটা এই যে গুগলে রাখা আছে না, ফেসবুকে রাখা আছে না, সো আগামীকাল যদি দেখেন যে ফেসবুকের ডাটা আপনারটা নাই, আপনার ডাটাটা কি হয়ে গেছে, আপনার ডাটাটা মুছে গেছে, সো আপনাকে কি ফেসবুক বলবে সরি আপনার ডাটাটা তো আমাদের বাংলাদেশ সার্ভারে ছিল, বাংলাদেশ সার্ভারটা আমাদের নষ্ট হয়ে যাওয়াতে ফেসবুক বাংলাদেশ অচল। মানে স্টাইল হচ্ছে কিনা স্টাইলের? স্যার বুঝি নাই কি বলছেন। আপনার বাংলাদেশের ফেসবুকের ডাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি বাংলাদেশের মানুষের জন্য কি মানে কি করবে, মানে ফেসবুক থেকে ইউ মে গেট এ নোটিফিকেশন যে বাংলাদেশের ফেসবুকের স্টোরেজ আর্কাইভ নষ্ট হয়ে গেছে, এই জন্য বাংলাদেশের মানুষের ফেসবুক ইউজ করা বন্ধ। আবার আপনারা প্রত্যেকে নতুন করে কি করেন, আপনাদের আইডি ক্রিয়েট করেন। না স্যার, এটা তো বলবে না। বাংলাদেশের যে মানে এক এক মহাদেশের যে কি বলে মানে স্টোরেজ, বা এক এক মহাদেশের যে ব্যাকআপ, এজ ওয়েল এজ যদি কোনো টাইপের কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি তাদের কাছে ব্যাকআপ থাকে। এজ ওয়েল এজ গুগলের যে ডাটা, গুগল হ্যাজ ফিউ ডেটা সেন্টার আছে কিসে, সমুদ্রের নিচে আছে, ক্লাউডে আছে, মরুভূমিতে আছে। যে এক জায়গার ডেটা যদি ডেস্ট্রয় হয় তাহলে আরেক জায়গার কি করতে পারবে, ডেটা দিয়ে ইমিডিয়েটলি কি করতে পারবে, ব্যাকআপ নাকি? জি স্যার। জি স্যার। গুগল যদি আপনাকে বলে যে সরি আমাদের ডাটা সেন্টারে অনেক কি হয়েছে, অনেক 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 সমস্যা হয়েছে,
আমরা আগামী 1 মাস আপনাকে কোনো ডাটা প্রোভাইড করতে পারবো না, গুগলের বিজনেস থাকবে? নো স্যার। না স্যার। ইয়েস, থাকবে না। সো এই জিনিসগুলি চিন্তা করেন, তারা তাদের সিকিউরিটি, হাউ দে মেনটেন দেয়ার সিকিউরিটি। সো এখানে ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কারা, মানে কারা কারা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইউজ করে, এটা দেখেন। ইউজার অফ ফাইন্যান্সিয়াল মানে কারা কারা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের, হু আর দ্য ইউজার, বলেন তো পাটোয়ারি? Shareholder, shareholder, employee, customer, suppliers, and other business partners, lenders, government and its agencies, public, etc. তার মানে ইন টোটাল হচ্ছে স্টেক হোল্ডাররা ইউজ করবে। ইয়েস, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা আমরা যেটা আলাপ করছি, এটা জাস্ট টু আন্ডারলাইং অ্যাজাম্পশনের মাধ্যমে করা। দুইটা অ্যাজাম্পশন ধরে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন করা হয়, কি কি? স্যার একটা হচ্ছে গোয়িং কনসার্ন, হচ্ছে অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং। ইয়েস, এই দুইটা আন্ডারলাইং অ্যাজাম্পশনের উপরে বেস করে আসলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন করা হয়। জি স্যার। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স কি থাকতে হয়? আন্ডারস্ট্যান্ডেবিলিটি, রিলেভেন্স, রিলেবিলিটি এন্ড কম্পারেবিলিটি। এবং দুইটা কনস্ট্যান্ট আছে, দুইটা টু কনস্ট্যান্ট অন দ্য রিলেভেন্স এন্ড রিলেবিলিটি অফ ইনফরমেশন, টাইমলিনেস এন্ড ব্যালেন্স অফ কস্ট বেনিফিট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের লিমিটেশন গুলি কি কি? ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের লিমিটেশনটা কি? এটা পাস্ট ডাটা নিয়ে কাজ করে, মানে পোস্টমর্টেম করে, আসলে পোস্টমর্টেম নাকি? জি আর স্যার। যদি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি পুয়ার হয়, ইফেক্ট অফ পুয়ার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যদি গুড বা পারফেক্ট না হয়, তাহলে কি হবে? টু আন্ডারমাইন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট। মানুষ ফাইন্যান্সিয়াল ডাটাই যদি ঠিক না থাকে, তাহলে মানুষ ফাইন্যান্সিয়াল মার্কেটের কি করবে? তারা আন্ডারমাইন করবে যে না, এখানে ইনভেস্ট করা যাবে না, কারণ ইনফরমেশন ঠিক না এগুলি, and fail to serve the public interest, right? জি স্যার। And this is your most expected slide, নাকি পাটারি সাহেব? থ্যাংক ইউ স্যার। একটু যদি 2 মিনিট সময় দেন। একটা হলো কি, why do business managers need financial information? প্ল্যানিং করার জন্য, কন্ট্রোল করার জন্য, রেকর্ডিং ট্রানজাকশন, পারফরমেন্স মেজারমেন্ট এন্ড ডিসিশন মেকিং। কয় ধরনের ইনফরমেশন ম্যানেজার ইউজ করে? প্ল্যানিং ইনফরমেশন, অপারেশন ইনফরমেশন, টেকনিক্যাল ইনফরমেশন এন্ড স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশন। গুড কোয়ালিটি ইনফরমেশনের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে পাটোয়ারি? অ্যাকুরেট, কমপ্লিট, কস্ট বেনিফিশিয়াল, ইউজার টার্গেটেড, রিলেভেন্ট, অথরিটেটিভ, টাইমলি এবং ইজি টু ইউজ। সোর্স অফ ইনফরমেশন কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ইন্টারনাল সোর্স আর একটা হচ্ছে এক্সটার্নাল সোর্স। এক্সটার্নাল সোর্স কয় ধরনের? দুইটা, ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। ইনফরমেশন প্রসেসিং সিস্টেমটা কোন কোন মেনটেন করা উচিত ক্রাইটেরিয়া? স্যার কমপ্লিটনেস, অ্যাকুরেসি, টাইমলিনেস, অল্টারেবিলিটি, ভেরিফাইবিলিটি, অ্যাসেসিবিলিটি। উপরের ওয়ার্ডটা খেয়াল রাখবেন আগে, ক্যাটিভা, ওটা একুরেট, এটা ক্যাটিভা। জি স্যার। একটা সিস্টেমের পার্ট কয়টা কম্পোনেন্ট? দুইটা, একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম আর হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। সিস্টেমের কয়টা পার্ট? একটা সিস্টেমের কয়টা পার্ট? স্যার তিনটা, ইনপুট, প্রসেস, আউটপুট। থ্যাংক ইউ। সিকিউরিটি অ্যাসপেক্টটা দেখলাম। সিকিউরিটি আমরা এনশিওর করব কেন, কিভাবে করতে পারি সিকিউরিটি এনশিওর? ফিজিক্যাল অ্যাক্সেস কন্ট্রোল, ইন্টিগ্রিটি কন্ট্রোল, সিকিউরিটি কন্ট্রোল এন্ড লজিক্যাল কন্ট্রোল, নাকি? জি স্যার। এবং হু আর দ্য ইউজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কারা? স্যার স্টেক হোল্ডাররা। স্টেক হোল্ডাররা। এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন মানে হয় কিসের উপরে? দুইটা আন্ডারলাইং অ্যাজাম্পশনের উপরে, কি কি? স্যার অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং আর হচ্ছে গোয়িং কনসার্ন। ইয়েস। এবং ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের লিমিটেশনটা কি? এটা হলো ব্যাকওয়ার্ড লুকিং, নাকি? জি স্যার। পিছনের ডাটা নিয়ে কাজ করে। জি স্যার। থ্যাংক ইউ।
আমরা এই 5 নাম্বার এবং 6 chapter। নাম্বার চ্যাপ্টার, হ্যাঁ 5 নাম্বার এবং 6 নাম্বার চ্যাপ্টার আজকে শেষ করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে উইল স্টার্ট চ্যাপ্টার 7।